হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। একদম দোকানের মতন ঘরেই কিভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। ভীষণই সহজ এবং খুব কম উপকরণেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও এইভাবে খুব সহজেই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য 1 কাপ এই যে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। এটাকে এখন আমার এটাকে ফেটিয়ে ফোম তৈরি করে নিতে হবে। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ঘুরিয়ে এইভাবে ফোম তৈরি করে নেব। তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, তোমরা হ্যান্ড হুইস্কার দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারো। তবে সেটাতে অনেকটা সময় লাগবে আর এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটুখানি করে আমি ঘুরিয়ে নিয়েছি আর তারপর আবার কিছুক্ষণ অফ করে রেখে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ফোমটা তৈরি হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ফোমটাকে এক জায়গায় করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই যে নিয়েছি মিল্ক মেড, এটা 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। আমি কোনো চিনি দেব না এই আইসক্রিমের মধ্যে। আর দেব কোকো পাউডার, 3 টেবিল চামচ কোকো পাউডার দিলাম। এবার আবারও খুব ভালো করে এই ইলেকট্রিক বিটারটা দিয়েই আমি মিশিয়ে নেব। তবে আমার মনে হয়েছে এইটা এই কোকো পাউডার দেওয়ার পর মেশানোর সময় ইলেকট্রিক বিটার দিয়ে না মিশিয়ে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলেই খুব ভালো হয়। তাহলে ফোমটা আর নষ্ট হয় না, বারে বারে এইভাবে করলে পরে ফোমটাও নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে এক জায়গায় করে নিচ্ছি আর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই আর খুব সামান্য উপকরণেই আইসক্রিমটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে তো আমরা সবাই ভালোবাসি। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমার ভালোভাবে এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি। এই কেক মোল্ডের মধ্যে পুরো এই মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার স্প্যাচুলাটা দিয়ে ওপরটা ভালোভাবে সমান করে দেব। তারপর একটু এইভাবে ট্যাপ করে দেবো যাতে সব দিকটা সমানভাবে ছড়িয়ে যায়। আর এখানে আমি কিছু চকলেট চিপস নিয়েছি, এইগুলো ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। এটা আইসক্রিমটা খাওয়ার সময় এই চকলেট চিপসগুলো মুখে পড়লে খেতে আরও ভালো লাগবে আইসক্রিমটা। এবার ওপর থেকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তোমরা ফয়েল পেপার দিয়েও ঢাকা দিতে পারো। খুব ভালোভাবে এটাকে কভার করে দিলাম। আর তারপর এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা মতো। বারো ঘন্টা পর আমি আইসক্রিমটা এখন আবার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এখন এই উপরের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে। একদম দোকানের মতনই খেতে হয়েছিল। আর এখন আমি এই দুটো
পাত্রে আমি আইসক্রিমটা সার্ভ করে নিচ্ছি। ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এই আইসক্রিমটা জমতে যেটুকু সময় লাগবে, তবে আমার আইসক্রিমটা খুব তাড়াতাড়ি গলে গেছিলো যেহেতু ওই দিন প্রচণ্ড গরম ছিল। আমি দুটো পাত্রে তুলে নিয়েছি আইসক্রিম, আর ওপর দিয়ে আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল চকলেট আইসক্রিম। আর বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার আজকের এই আইসক্রিমের রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।